কি হইছে ভাই জায়গায় কি হয়েছে কাকা? এই দুধ দিয়ে গোসল করা কি হয়েছে রাজনীতি হ্যাঁ কি কাকা রাজনীতি সার্টিফিকেট রাজে স্যার দিছে এই মেম্বার সাহেব এই যে নেতা সাহেব হ্যাঁ নেতা সাহেব দাঁড়ান আমরা একটু কথা বলি নেতা সাহেবের সাথে। হ্যাঁ কথা কর নেতা সাহেব কি অবস্থা? আপনি রাজনীতি ছাড়তেছেন দুধ দিয়ে গোসল করে, ঘটনাটা কি? আরে ভাই কোন রাজনীতি করা আর মানুষের বাড়িতে ভিক্ষা করা একই কথা। মানে রাজনীতি না করে ভিক্ষা করা অনেক ভালো? করা অনেক ভালো। কেন? আমাদের দেশে রাজনীতি করা সে না করা অনেক ভালো। অন্যান্য দেশে রাজনীতি করে এত প্রতিহিংসা নাই। আচ্ছা। আমাদের দেশে যে প্রতিহিংসা, 10 বছর যে ক্ষমতা থাকে সে রাজা, আর ক্ষমতা নাই সে হয়ে যায় প্রজা। দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি এই শুরু হয়ে যায়। আচ্ছা এখন আপনি বলতেছেন কি যে 10 বছরে আপনি বাড়ি গাড়ি অট্টালিকা সবই করলেন, সবই করলাম, আপনার সালাম দিল মানুষ, হ্যাঁ আপনি বুক ফুলে চললেন, বুক ফুলে চললাম। যখন আপনার ক্ষমতা থাকবে না তখন এই বাড়ি গাড়ি শেষ হইতে সময় লাগবে 1 মিনিট। 1 মিনিট কিচ্ছু থাকবো না। আর আপনি থাকবে দৌড়ের উপরে থাকবো আর জেল জরিমানা খাড়া লাগবো, কত কাহিনী বুঝছেন। এই জন্য ভাই আমি দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়তে আছি, আর রাজনীতি করবো না। এসে মনে করেন মানুষের বাড়ি কামলা দেখে এসে মানুষের বাড়িতে কামলা দেয়া রিক্সা চালায় অনেক খাওয়া অনেক ভালো, সবাই সামনে থাকবো। আর কিন্তু ভাই অন্যান্য দেশের রাজনীতি হয়ে গেলে তো হয় না, তারা তো ভাই সমস্যা না কোনো। অন্যান্য দেশের রাজনীতি কোনো প্রতিহিংসা নাই, এরকম কোনো ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে যেরকম ঘটে বুঝছেন, যে দল ক্ষমতা চায় এই দলের রাজা, আর যে দল ক্ষমতা থাকে না সেই দল প্রজা দূরের রূপে রাখে। কখন কি করবো? এই যে কি আপনার স্বামী? জি। আপনার স্বামী তো এই যে দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র হইতেছে, রাজনীতি ছাড়তে আছে, আপনি কি খুশি এতে? খুশি মানে আলহামদুলিল্লাহ। আমি তো 10 কেজি মিষ্টি জরামু মসজিদে আমি মানত করে রাখছি যে 10 বছর ধরে চেষ্টা করতেছি রাতে ছাড়ার লাগা। আজকে দেশে কানো ধরে ছাড়তাছে, এটাই তো আমি খুশি। আচ্ছা ভাই এই রাজনীতির নেশা নাকি ভাই? হ্যাঁ ভাই এটা একটা নেশা। মানে 10 বছর 5 বছর যারা ক্ষমতা থাকে তাদের মন থাকে অন্যরকম বুঝছেন। সাইডে টাকা আসতে আছে, টাকা আসলে শরীর গরম হয়ে যায়, রাস্তাঘাটে চলতে আছে, সবাই সালামারকে দিতে আছে, সম্মান করতে আছে। কিন্তু যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনার পাশে কেউ নাই, তখন আপনি মনে করেন দৌড়ে ফ্যান খুলে যাবো। হ্যাঁ দৌড়ে ফ্যান খুলে যাইবো, এটা একটা নেশা বুঝছেন। এই জন্য সমস্যাটা, এই জন্য আমি রাজনীতি করবো না। এখন আমি কিন্তু আপনি কি এরও মানেন যে আপনি তো এখন 10 বছর ক্ষমতায় আছেন, আপনার তো দৌড়ানি লাগবে, এটা কি আপনি মানতেছেন? দৌড়ানি লাগবে হিসেবে যখন থাকে তখন আর এত কিছু মাথায় আসে না বুঝছেন ভাই। তখন ক্ষমতা থাকে তখন আর এত কিছু মাথায় আসে না, খেয়াল থাকে না। রাজনীতি আর একটা নেশা হয়ে গেছে, ওরে থেকে বার করছে বা ওর মনের ভিতরে যে ঢুকছে যে আমি রাজনীতি করবো না, এটাই আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। মানে তার ভিতর শুভবুদ্ধি উদয় হয়েছে। হ্যাঁ আমিও চাই রাজনীতি আপনারা যখন রাজনীতি করেন তখন ক্ষমতার অপব্যবহার করেন কেন আপনারা? আরে ভাই কি করবো, তখন অপব্যবহার না করলো তখন করা লাগে বুঝছেন, পরিস্থিতির কারণে সবকিছু করা লাগে। আপনি তো প্রতিহিংসা করেন কেন রাজনীতিতে? প্রতিহিংসা কেন? আপনি কথার কথা এখন দল ক্ষমতায় আছে, আপনি এত ক্ষমতা দেখাবেন কেন? এত মানুষের উপর এত অন্যায় অত্যাচার করবেন কেন? আসলে অন্য অত্যাচার তো নেতারা করতেছে না বুঝছেন। নেতাদের যেগুলো কর্মী আছে না, তারা বেশি করে বুঝছেন। কারণ যদি হারা যদি করে একটু, আর কর্মীরা করে আসছে 3 গুণ বেশি। এই জন্য দোষ পড়ে নেতার উপরে। মানে সরকারের কথা শুনে না, সরকারের কথা শুনে না। সরকার তো তবে মূলত কি ভাই বাংলাদেশের রাজনীতি কেমন জানেন? প্রতিহিংসা। মানে আমি দল ক্ষমতা গেছি, আমার বিরোধী দলটা শেষ করে দেয়। প্রতিহিংসা বেশি। দর্শক দেখেন এই লোক দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়তে আছে। এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন।